দেখাই যাচ্ছে এটি একটি শীতের দৃশ্য। চলেন আজকে আমি শীতের দৃশ্য বা ভোরবেলার কিছু একটা গল্প বলি। শীতের এক ভোর, সূর্যটা ধীরে ধীরে উঠছে দিগন্তের ওপার থেকে। হিমেল হাওয়া চারপাশে ছড়িয়ে পড়েছে নিঃশব্দে। গাছের পাতায় জমে থাকা শিশির কণাগুলো আলোতে ঝলমল করে উঠছে। নদীর পাড় দাঁড়িয়ে আছে খেজুর গাছ, যেন শীতের সকালকে বরণ করে নিচ্ছে নীরবতায়। পাখিরা ডাকছে হালকা স্বরে, যেন ভোরের গান গাইছে তারা। গ্রামের পথে দেখা যায় এক তরুণ কাঁধে জল বহন করছে কলসে। পায়ের নিচে শিশির ভেজা মাটি, আর পায়ের ধাক্কায় একটু একটু করে উঠছে ধোঁয়া। দূরে নারীরা রান্নার প্রস্তুতি নিচ্ছে, চুলায় আগুন জ্বলছে আলতো করে, আর কেউ বা শীতে চুলায় আগুন পোয়াচ্ছে। চায়ের কাপে ধোঁয়া যেন শীতের কুয়াশায় মিশে যাচ্ছে। তাদের চোখ মুখে প্রশান্তি, হাতে কাজে ব্যস্ততার এক মনে অনাহত শান্তি। সূর্য একটু একটু করে উপরে উঠছে, আলোর রং মিশে যাচ্ছে নদীর জলে। শীতকাল মানে এক অন্যরকম আবেশ। নরম রোদ, কুয়াশার চাদর, আর চারপাশে সাদামাটা অথচ প্রাণভরা দৃশ্য। প্রকৃতি যেন নিজের একান্ত সৌন্দর্য মেলে ধরে এই সময় গাছ থেকে নামানো হয় খেজুরের রস। সেটা আমরা সবাই জানি। এই সময় খেজুরের রস আমাদের অনেক প্রিয় প্রিয় একটা খাবার। কেউ গাছে উঠছে, কেউ নিচে দাঁড়িয়ে তাকিয়ে আছে। মিষ্টি সেই রস থেকে তৈরি হবে গুড়, আর সেই গুড় মিশে যাবে শীতের পিঠে পুলির স্বাদে। কখন আমরা সেই পিঠে পুলির স্বাদ পাবো, সে অপেক্ষায় থাকি। শীতকাল মানে পরিবারের সবাই মিলে একসাথে বসে কিছু মুহূর্ত কাটানো। আর এসব মুহূর্ত জমে ওঠে গ্রামের জীবনের আসল রং। সেই গ্রামের জীবনের আসল রং মুহূর্তগুলো আমরা সবাই এখন অনেক অনেক মিস করি। এই শীতের সকাল আমাদের মনে করিয়ে দেয় ফেলে আসা সেই সময়গুলো। বাল্যকাল, নির্ভেজাল হাসি, দাদির কাছে বসে গল্প শোনা, চুলার পাশে গায়ে গরম নিতে নিতে মার হাতে বানানো পিঠে খাওয়া। কে কে এই অনুভূতিগুলো এখনো মনে করেন? সব মিলিয়ে শীতকাল যেন শুধু একটা ঋতু নয়, এটি এক অনুভব, এক অনুভূতির নাম। এই ছোট্ট ছবি প্রেমে ধরা পড়েছে সেই সময়ে এক ঝলকের ভিডিও, যেখানে প্রকৃত মানুষ আর আবেগ একসাথে মিশে গেছে। এই ছবিটি শুধু রঙে আঁকা নয়, এটি ভালোবাসা দিয়ে ঘরা। আপন গ্রাম আর শিকড়কে ধারণ করে আঁকা এক মুহূর্ত। এমন আরো গল্প আমরা আরো শুনবো। আমাদের পাশে থাকুন, ভালোবাসুন শিল্পকে, ভালোবাসুন বাংলাকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো